আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহ এই শিরক জীবনে আর করব না, আপনাকে রব হিসেবে মেনেছি, আপনাকে রব হিসেবে মানব, কিয়ামতের ময়দানে আপনার কাছে আমার সমস্ত কিছুর ব্যাপারে সব হিসাব দিতে হবে। যদি আপনি খালেস নিয়তে একবার তওবা করেন, আশা করা যায় আল্লাহ আপনার শিরকের গুনার মতো বড় গুনাহও মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলেন, ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। ও বান্দারে, যদি তোমরা বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো, যদি তোমরা বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করতে পারো, রাসূল যেগুলো বারণ করেছেন সেগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আমার আল্লাহ পাক ডেকে বললেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এক নাম্বার হলো আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপগুলোর কাফারা, পাপগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ যদি তোমরা কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকো, কাফারা হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত অপরাধগুলো মাফ করে দিব। দ্বিতীয় নাম্বার, তোমাদের আরেকটা পুরস্কার আছে। আল্লাহ পাক বলেন, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক ডেকে বললেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা জায়গায় প্রবেশ করাবো, মুদখালান কারীমা, অর্থাৎ যেই জায়গাটা হচ্ছে একটা সম্মানিত স্থান, সম্মানিত জায়গা, ওই জায়গার মধ্যে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা কোন জায়গায় সম্মানের স্থান দিবেন, সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত। এই জান্নাতের জন্য আপনি দুনিয়া থেকে কাজ করতে হবে, কবিরা গুনাহগুলো থেকে বাঁচতে হবে। কোন কোন কবিরা গুনাহগুলো আছে এগুলো বলতে গেলে অনেক লম্বা সময় যাবে, কিছু আপনাদেরকে কবিরা গুনাহগুলো জানাচ্ছে। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আল্লাহ কবিরা গুনাহ, নিশ্চয়ই শিরকের গুনাহ তোমাদের গুলো মাফ করেন না। যেই ব্যক্তিরা শিরক করবে তাদের গুনাহগুলো মাফ করবে না। শিরক কোনটা একটু আপনাদের কি বোঝাই? শিরকটা হলো এমন, অর্থাৎ আপনি ইবাদত করলেন, যদি মনে করেন যে ইবাদত পাওয়ার আল্লাহ ছাড়া আরো কেউ আছে, এটা যদি মনে করেন আপনার দ্বারা শিরক হবে। নাউযুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে এমন যদি চিন্তা ভাবনা করেন, তাহলে সেটাও আপনার শিরক হবে। যদি আপনি ইবাদতগুলো করেন আল্লাহ ছাড়া কারো জন্য যদি ইবাদত করেন, সেটাও আপনার মারাত্মক গুনাহ হবে, অর্থাৎ শিরক হবে। এই গুনাহটা কিন্তু আপনার মাফ হবে না। তবে যতক্ষণ না আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহ এই শিরক জীবনে আর করব না, আপনাকে রব হিসেবে মেনেছি, আপনাকে রব হিসেবে মানব, কিয়ামতের ময়দানে আপনার কাছে আমার সমস্ত কিছুর ব্যাপারে সব হিসাব দিতে হবে। যদি আপনি খালেস নিয়তে একবার তওবা করেন, আশা করা যায় আল্লাহ আপনার শিরকের গুনার মতো বড় গুনাহও মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এইদিকে লম্বা আলোচনা, তার আগে আপনাদেরকে একটু বলি, যদি আপনারা গুনাহ করেন তাহলে যাবেন কোথায়? গুনাহ করার পর আপনারা গুনাহ মাফ পাওয়ার জন্য কি করবেন? আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক ডেকে বললেন, যদি তোমরা তোমাদের নফসের উপর জুলুম করো, অন্যায় করো, অত্যাচার করো, গুনাহ করতে করতে পা থেকে মাথা পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত তোমার গুনার পাহাড়টা ঢেকে যায়, বান্দারে আমি তোমাদেরকে বলবো তোমাদের বাঁচার একটা উপায় আছে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ। অতঃপর যদি তুমি ফিরে আসো, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূলও যদি তোমার জন্য ক্ষমা চায়, রাসূলও যদি তোমার
ব্যাপারে ওকালতি করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, এমন তা অবস্থায় আল্লাহকে তুমি তওবা কবুলকারী এবং দয়াবান হিসেবে পাইবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা আমাদের গুনার জন্য ক্ষমা চাই, আমার আল্লাহ আমার রাসূলও আমার গুনার জন্য ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল আমার আমলগুলো দেখে কি দেখে না? একটু জোরে বলুন, দেখে কি দেখে না? আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ দিকে আল্লাহ পাক বললেন, ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে জানান যে তোমরা জেনে রাখো, ফাসায়ারাল্লাহ, আল্লাহ পাক তোমাদের আমালাকুম, ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলো দেখেন, ওয়া রাসূলুহু, তার রাসূলও দেখেন, ওয়াল মুমিনুন, কামিল মুমিন যারা, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওয়ালি যারা, তারাও দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সে আকীদা আমাদের আছে না নাই? একটু জোরে বলুন, আছে, আকীদা আছে না নাই? তাহলে রাসূল আমাদের জন্য দুনিয়াতে কেঁদেছিলেন রব্বি হাবলি উম্মতি বলে, এখনো সোনার মক্কা মদিনায় রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন। কিয়ামতের ময়দানে রাসূল রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন, বলবেন আল্লাহ গো আমার উম্মতগুলো আমাকে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রেমিক হওয়া দরকার আছে না নাই? একটু জোরে বলুন, দরকার আছে না নাই? একটা ছোট্ট ঘটনা শুনাইবো, একটা প্রেমের গল্প শুনাইবো। কষ্ট হচ্ছে আপনাদের নাকি বাড়িতে চলে যাবেন? বাড়িতে চলে গেলে আগে বলেন, তাহলে ওই ব্যক্তিকে আগে তাবারক দেওয়ার ব্যবস্থা করব। আগে যাবেন নাকি একটু শুনবেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেছেন কিনা আপনারা? যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র বলা হইতো। যায়েদ ইবনে হারেসা ছোটবেলায় একদিন মায়ের সাথে কোথাও যাইতেছিলেন একটা দলের সাথে যাওয়ার সময় পথিমধ্যে তাদের দলটা ডাকাতির কবলে পড়ে গেল। ডাকাতরা তাদেরকে ধরে ফেললো। ধরে ফেলার পর তাদের সাথে যত সম্পদ ছিল ছিনাইয়া নিল। শুধু তাই নয়, ওই সবাই ডাকাতদের আরেকটা ধরন ছিল, তারা ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে যাইতো। কারণ একটাই, বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন বাজারের মধ্যে বিক্রি করা যাইতো, বিক্রি করা হইতো, বেচা কিনা হইতো ছোট ছোট সন্তানদের। যখন এই সন্তানটাকেও যখন নিয়ে গেল, যায়েদ বিন হারেসাকে মার কাছ থেকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর তাকে বাজারের মধ্যে বিক্রি করে দেওয়া হলো। তাকে যেই ব্যক্তি কিনেছেন ওই ব্যক্তির নাম হলো হাকেম। তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ভাই ছিলেন, তিনি অন্য সম্পর্কের একটা কাজিন ছিলেন। তিনি যখন তাকে কিনে নিলেন, কিনে নেওয়ার পর এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও খাদিজা, আমি যে গোলামটা কিনে আনছি, গোলামটা অত্যন্ত ভালো, কথা শুনে চলাফেরা স্ট্যান্ডার্ড, কথাগুলো ভালো, মানে আনুগত্যশীল, সুতরাং এই গোলামটা আমি তোমাকে গিফট করতে চাই, হাদিয়া দিতে চাই, তোমাকে উপঢৌকন দিতে চাই। যখন বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাজি হইলেন। অর্থাৎ তিনি এই গোলামটাকে নিলেন। গোলামের নাম যায়েদ বিন হারেসা, অর্থাৎ বাবার নাম হারেসা, সন্তানের নাম যায়েদ। এই দিকে যখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন হারিয়ে গেলেন, তার বাবা ছিলেন, বাবার একমাত্র সন্তান ছিলেন। বাবা অত্যন্ত ভালোবাসতেন সন্তানকে। এই সন্তান যখন হারিয়ে গেল, বাবা অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও পাইলেন না। কিন্তু সন্তান হারানোর ব্যথা যার হারিয়েছে তারা ছাড়া পৃথিবীর ব্যথা, পৃথিবীর এই ব্যথার কেউ বোঝে না। মনের মধ্যে ব্যথা লইয়া কত দিকে ছুটাছুটি করেন, কত দিকে ঘোরাফেরা করেন, সন্তানকে পান না। শুধু তাই নয়, তিনি নদীর পাড়ে যাইয়া নদীকে ডেকে ডেকে বললেন, নদী, ও নদী রে, না জানি তুমি আমার সন্তানটাকে তোমার মধ্যে ডুবিয়ে মেরেছো। শুধু তাই নয়, নদীকে অনেক প্রশ্ন করলেন। বাতাসকে বললেন, বাতাস, তুমি ঘূর্ণিঝড়ের মতো আমার সন্তানটাকে কোথাও উড়িয়ে নিয়ে গেছো কিনা। শুধু তাই নয়,
সন্তানের প্রেমে বাবা পাগল হইলে যেমন হয়, মাথার মধ্যে হিতাহিত জ্ঞান নাই। আবার বলতে লাগলেন, পাহাড়ের কাছে যাইয়া বললেন, না জানি আমার সন্তানটাকে বড় বড় পাহাড়গুলো চাপা দিয়ে মেরে ফেলেছে। এমন করে তিনি পাগল হয়ে গেলেন, উদ্ভ্রান্ত হয়ে গেলেন। শুধু তাই নয়, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার পিতা হারেসা অনেক খোঁজাখুঁজি করতে লাগলেন, পাইলেন না। কাঁদতে কাঁদতে চক্ষুগুলো ফুলিয়ে ফেললেন, চোখে অল্প অল্প দেখে কিন্তু সন্তানের শোকে কাঁদতে লাগলেন। একটা উটের মধ্যে চড়লেন, মরুভূমির মধ্যে খুঁজতে লাগলেন কোথায় আমার সন্তানকে পাওয়া যায়। বিভিন্ন বাজারে বাজারে গেলেন, সন্তানকে কোথাও পাওয়া যায় কিনা, কোথাও পাইলেন না। কিন্তু যখন ওই উটের পিঠে যখন চলতেছিলেন, হঠাৎ করে তিনি একটাই কথা বললেন, খোদার কসম, আমার সন্তানকে আমি খুঁজতেই থাকবো, খুঁজতেই থাকবো। আমার সন্তানকে খুঁজতে খুঁজতে আমার বাহন নামক যে উটটা আছে, ওই উটটা হয়রান হয়ে যাবে, কিন্তু আমি সন্তান হারা পিতা, আমার সন্তানকে খুঁজতে বিন্দু মাত্র হয়রান হব না। সুবহানাল্লাহ বলেন। আমার দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে সন্তানকে খুঁজতে থাকবো। এইভাবে তিনি যখন আহাজারি করতেছিলেন, রুনাজারি করতেছিলেন, কেউ তাকে থামাইতে পারতেছিল না। এবার যায়েদ বিন হারেসার বাবা যখন তিনি এইভাবে কান্না করতেছিলেন, আবার হযরতে মা খাদিজার কাছে যায়েদ যখন ধীরে ধীরে বড় হইতে লাগলেন, মা খাদিজার সাথে যখন আল্লাহ রাসূলের বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, আবদ্ধ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা বলতে চাই। বলল, কি বলবা বলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার ভাই একটা খাদেম দিয়েছিল, একটা গোলাম আমাকে দিয়েছিল, একটা উপঢৌকন হিসেবে একটা গোলাম আমাকে দিয়েছিল, গোলামটা অত্যন্ত ভালো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমার গোলামটা আমি আপনাকে দান করতে চাই, আপনার কাছে থাকবে। আল্লাহ রাসূল সাদরে গ্রহণ করলেন। যায়েদ বিন হারেসা তার কাছে ধীরে ধীরে বড় হইতে লাগলেন আল্লাহ রাসূলের কাছে। যখন এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, কয়েক বছর যখন চলে গেল, হঠাৎ করে যায়েদ বিন হারেসার বাড়ির কিছু লোকেরা আসলো এই জায়গার মধ্যে, মক্কা নগরের মধ্যে। আয়েশা যখন যায়েদ বিন হারেসাকে দেখতে পাইল, দেখার সাথে সাথে তারা আশ করতে পারলো, এটাই মনে হয় ওই হারেসার হারানো পুত্র যায়েদ। আমার মন সাক্ষী দেয়, আমাদের মন সাক্ষী দেয়। তারা নিশ্চিত হলো। নিশ্চিত হওয়ার পরে এবার চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। দৌড়াইয়া তারা হারেসার কাছে গেল, যাইয়া ডেকে ডেকে বলল, হারেসা, তুমি এখনো তোমার কান্নাগুলো থামাও না, কিন্তু তোমার সন্তান তো পাওয়া গেছে, তোমার সন্তানের সন্ধান পেয়েছি। হারেসা বলল, সত্যি নাকি তাকে পেয়েছ? বলল, হ্যাঁ, আমরা তাকে দেখেছি, আমাদের মন সাক্ষী দেয়, যদি ভুল না হয় তাহলে 100 তোমার সন্তান হারানো পুত্র যায়েদকে আমরা দেখেছি। বলল, কোথায় দেখছো? বলল, মক্কার মধ্যে একজন নবী আছে, যিনি নাকি নবী দাবি করে, ঈসার পরে তিনি নাকি সত্য নবী দাবি করে, তিনি মানুষদেরকে আত্মীয়তার সম্পর্ক বন্ধনে তিনি সাহায্য করে। শুধু তাই নয়, তিনি মানুষদেরকে দিতে বেশি পছন্দ করেন, নেওয়ার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, তিনি নেওয়ার চেয়ে দেওয়া পছন্দ করেন। এমন একজন নবীর কাছে যায়েদ বিন হারেসা লালিত পালিত হয়। যদি তোমার মন চাই তুমি যাইতে পারো। এবার যায়েদ বিন হারেসার বাবা হারেসা বলল, ঠিক আছে, দেরি করবো না, তাড়াতাড়ি চলো। এবার সাথে সাথে তিনি চললেন, তিনি মক্কার মধ্যে চলে আসলেন। আল্লাহ রাসূলের সন্ধান করে সন্ধান পাইলেন। যাওয়ার পর তিনি বারান্দায় বসে থাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন। খবর দেওয়ার পর রাসূল সামনে আসলেন। আসার সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ, আপনার অনেক গল্প আমি শুনেছি, আমার দিমাগের মধ্যে অনেক আপনার গল্প আছে। আপনি মানুষদেরকে দিতে পছন্দ করেন, আত্মীয়তার সম্পর্ক ভাঙা নয়, গড়তে বেশি আপনি পছন্দ করেন। আমি আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি, যদি আপনি দেওয়াটাই পছন্দ করেন তাহলে আমি আপনার কাছে নেওয়ার জন্য এসেছি। বলল, কি বলবেন বলেন। বলল, আমার একটা সন্তান আজকে কতদিন যাবৎ আপনার কাছে হারিয়ে, অর্থাৎ আমার সন্তানটা আমার থেকে হারিয়ে গেছে, কত মাস হয়ে গেল,
কত বছর হয়ে গেল সন্তানটাকে আমি পাই না, যার কারণে সন্তান পাইলাম আপনার কাছে নাকি এসেছে। বলল সন্তানের নাম কি? বলল সন্তানের নাম জায়েদ। বলল যদি হয় তাহলে আপনার সন্তান মনে হয় আমার কাছে। আল্লাহ রাসূল ডেকে বললেন যদি আপনার সন্তান হয় তাহলে সন্দেহ না, আপনি একটু বসেন। এবার হারেসা আবার ডেকে বলল যদি আমার সন্তানকে এইভাবে না দেন, আমি আপনার কাছে বলতে চাই আমার সন্তানের বিনিময়ে যত আপনি মুক্তিপণ চাইবেন তত মুক্তিপণ আমি দিতে বাধ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অপেক্ষা করেন। জায়েদকে ডাক দিলেন, জায়েদ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তোমার বাবা তোমাকে নিতে এসেছেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু বাবাকে দেখার সাথে সাথে চিনতে পারলেন, কিন্তু বাবার কাছে গেলেন না। সাথে সাথে বাবা ডেকে ডেকে বললেন, এরে জায়েদ, তোমাকে কত খোঁজা খুঁজেছি, তোমার মা থেকে তুমি যখন হারিয়ে গিয়েছিলাম। এরে সন্তান দেখো, চক্ষুগুলো কাঁদতে কাঁদতে লাল করে ফেলেছি, ফুলিয়ে ফেলেছি। আমি অনেক নদীর কাছে গিয়ে তোমাকে খোঁজাখুঁজি করেছিলাম, না জানি নদীটা তোমাকে ডুবিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমি বাতাসের কাছে আরজি দিয়েছিলাম, সন্তান হারা পাগল বাবার যেমন আরজি হয়, অনেক বলেছিলাম এই বাতাসের যদি সন্তানকে নিয়ে যেয়ে থাকো আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। শুধু তাই নয়, পাহাড়ের কাছে গিয়ে পাহাড়ের পাদদেশে কত খোঁজা খুঁজেছি, তোমাকে পাই নাই। এরে সন্তান, আজকে যখন পাইলাম মনটার মধ্যে শান্তি পাইলাম। চলো চলো, তোমার মা দুঃখিনী, তোমার চোখে কান্নাকাটি করতেছেন, একটু মায়ের কাছে যাইবা, তোমাকে দেখার সাথে সাথে তোমার মার কলিজাটা ঠান্ডা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যখন এই কথাগুলো বললেন, জায়েদ রাদিয়াল্লাহু আনহু একবার বাবার দিকে তাকায়, আরেকবার রাসূলের দিকে তাকায়। আল্লাহ রাসূল তাকে চোখে ইশারা করলেন, জায়েদ রে, তোমার বাবা এসেছে, বাবার কাছে চলে যাও। যখন এই কথা বললেন, জায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের দুই চরণের মধ্যে পড়ে গেলেন, আর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার বাবার কাছে মায়ের কাছে লালিত পালিত হয়েছিলাম, আবার আপনার কাছেও লালিত পালিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে চাই আমার মা বাবার কাছে থাকার সময় এবং আপনার কাছে থাকার সময় দুটা পার্ট ধরি, দুটা অংশ ধরি, আমি বলবো আপনার কাছে যতক্ষণ ছিলাম আমি সবচাইতে বেশি আদর পেয়েছি, আপনার কাছে যখন ছিলাম আমি সবচাইতে নাজ নিয়ামত খেয়েছি। শুধু তাই নয়, আমার অন্তরে যে প্রশান্তিটা আছে বাবা মার কাছে নয় আপনার কাছেই পেয়েছিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলতে চাও? আল্লাহ রাসূলকে এবার জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আরজি জানাইতে চাই, আমার বাবার কাছে নয়, যদি আপনি দয়া করে আপনার চরণের মধ্যে ঠাই দেন আমি জীবনভর আপনার চরণের মধ্যে থাকতে চাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জায়েদ বিন হারেসার বাবা হারেসা ডেকে ডেকে বলল, নবী মুহাম্মদ, আমিও চাইতাম আমার সন্তানটা একটু ভালো থাকুক, আমার সন্তানটা একটু আদরের লালিত পালিত হোক, লালন পালন যাতে তার সুন্দর হয়, তার মনের প্রশান্তি যাতে হয়। আমি চিন্তা করেছিলাম আমার সন্তান যদি কারো কাছে লালিত পালিত হয়, ওই ব্যক্তি তার নিজের সন্তানের মতো দেখবে না, সন্তানটা মন খুলে চলতে পারবে না, মনের প্রশান্তি পাবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ, আমি যা দেখতে পাইলাম, যা বুঝতে পারলাম, আপনি এমন একজন নবী যিনি বাবার চাইতে বেশি ভালোবাসতে পারেন, মায়ের চাইতে বেশি আপনি স্নেহ করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমরা তো ওই নবীর ওই গোলামি করি যিনি বাবার চাইতে মায়ের চাইতে বেশি আদর করে আমাদেরকে, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন ঠিক কিনা? যিনি কিয়ামতের ময়দানে মা বাবা তাকিয়ে থাকবে, যেখানে মা বাবা শাফায়াত করবে না, আমার নবী আমাকে প্রথম শাফায়াত করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই নবীর মায়া আমাদের প্রতি কি কম না বেশি?
একটু জোরে বলুন, কম না বেশি? ওই নবীর প্রেমিক হতে চাই তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। অনেক